মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের, অপরটি ছলনার। কাজ কতটা অভিমানী আয়না না ভাঙলে বোঝা যায় না। রাগে যা শুরু হয় তা লজ্জায় শেষ হয়। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয়। ভালোবাসায় সব হারানো মানুষগুলো কখনো রাগ করে না, এক আকাশ অভিমান নিয়ে একাকিত্বের পথিক হয়। অভিমান প্রকাশের ভাষা সবার এক না, কেউ চিৎকার করে, আবার কেউ চুপ হয়ে যায়। যে ভীষণ রকম ভালোবাসতে পারে সে প্রচন্ড অভিমান নিয়ে দূরে সরিয়েও দিতে পারে। কিছু না, কথাটার মধ্যে এক সমুদ্র সমান অভিমান লুকিয়ে থাকে। রাগ ধরে রাখা, বিষ পান করা এবং অন্য ব্যক্তির মারা যাওয়ার প্রত্যাশা করার মধ্যে। এত রাগ অভিমান দিয়ে কি হবে? কারণ নিঃশ্বাস থেমে গেলে সব শেষ। একমাত্র নীরবতার অস্ত্রই খুন করার ক্ষমতা রাখে। ক্রোধকে ধরে রাখা অন্য কাউকে ছুঁড়ে মারার ইচ্ছায় উত্তপ্ত কয়লা আঁকড়ে ধরার মতো। তুমি সে যে চলে যায়। যেখানে অধিকার অস্তিত্বহীন সেখানে অভিমান করাটা নিতান্তই হাস্যকর। শত অভিমান করার পরেও মানিয়ে নেওয়াটাই হলো ভালোবাসা। অভিমান খুব বাজে একটা রোগ, না দেয় ভালো থাকতে, না দেয় ভালো রাখতে। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানি নয়, লজ্জার, অমর্যাদার আর অপমানেরও। কারোর ছলনার শিকার হওয়া লজ্জার নয়, বরং ছলনা করার পরেও তার সাথে থাকাই হলো লজ্জা। তোমার একটু অভিমানের জন্য যদি কারোর চোখে জল আসে, তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। এখানে রাগ থাকে সবসময় তার নিচে ব্যথা থাকে। অতীতের প্রতি যত বেশি রাগ আপনি আপনার হৃদয় বহন করেন, বর্তমানের প্রতি আপনার তত কম প্রেম করার ক্ষমতা থাকবে। সবার সাথে অভিমান করা সাজে না, কারণ সবাই অভিমানের ভাষা বোঝে না। কান্নার কোনো ওজন নেই, কিন্তু যখন সেগুলি ঝরে যায় তখন মন হালকা হয়ে যায়। পৃথিবীতে এমনটাই হয়, যাকে আমরা চাই সে অন্য কাউকে চায়। জীবন একাই কাটে, মানুষ সান্ত্বনা দেয় কিন্তু সমর্থন করে। মানুষ যখন একাকিত্বের প্রেমে পড়ে যায় তখন তার কাছে কোলাহল আর ভালো লাগে না। একাকিত্ব উপভোগ করতে শিখুন, পৃথিবীর সব থেকে সুখী মানুষের তালিকায় থাকবে। তো প্রত্যাশা জীবনে হতাশা ডেকে আনে, আর অতি নির্ভরশীলতা ডেকে আনে চরম একাকিত্ব। সবচেয়ে খারাপ অনুভূতি একাকিত্ব নয়, এটি এমন একজনের দ্বারা ভুলে যাওয়া যাকে আপনি কখনোই ভুলতে পারবেন না। একা থাকতে শিখে গেলে একাকিত্ব বা হতাশা কোনো ব্যাপার না। হয়তো সাময়িক কষ্ট পাবেন, কিন্তু আপনি ভালো থাকবেন। কাউকে কষ্ট দেওয়া খুব সহজ, সমুদ্রে পাথর নিক্ষেপের মতো, কিন্তু কেউ জানে না সে কতটা গভীরে গেছে।